বন্ধুরা আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হচ্ছে নরম তুলতুলে ছানার কেক, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো খুবই সোজা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। দেখো, ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেমনভাবে এটাকে তৈরি করেছি। খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায় এই কেকটা। দেখো, দেখেই বুঝতে পারছো একদম নরম তুলতুলে তুলোর মতো হয়েছে। এটা যাকে খাবে সে তো তোমার প্রশংসা তো করবেই, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। অল্প কিছু উপকরণেই রেডি হয়ে যায় কিন্তু এটা। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছো একদম স্পঞ্জি। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের কাছে প্রথমেই বলে দিই। তো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডার। এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো ছানা। এই ছানাটা 100 গ্রাম হবে। তো ছানাটা আমি দেখো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ প্যাকেটের মতো সুজি। সুজিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো চিনি, স্বাদ অনুযায়ী চিনি আমি দিয়ে দেবো, যেমন মিষ্টি খাবে সেই রকম। এটা কম বেশি তোমরা নিজের মতো করে নিতে পারো। তো আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। তো এটাকে আমি ঘুরিয়ে নেব গ্রাইন্ডারটাকে। তো চলো পেস্টটা দেখো কীরকম হয়েছে। তো পেস্টটা ঠিক এইরকম হবে, খুব পাতলা হবে না, মিডিয়াম হবে। এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। তো আবারও একবার আমি ঘুরিয়ে নেবো এটাকে। তো দেখো ব্যাটারটা এবার কীরকম হয়েছে। তো ঠিক এইরকম হবে। এরপর আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে আগে থেকেই রেখে দিয়েছি। ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো আস্তে আস্তে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ঢেলে দিচ্ছি দেখো। তো এইভাবে কিন্তু একবার তোমরা ছানার কেকটা তৈরি করে দেখবে একদম অতুলনীয় খেতে, বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি হয় এটা খেতে। তো আমি ভিতরে বাবলসগুলোকে একটু ঝাঁকিয়ে বের করে দিচ্ছি। তো চলো এটা আমি প্রেসার কুকারে কিন্তু বেক করব। তাই একটা প্রেসার কুকার আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট্ট প্লেটের ভিতরে আমি প্লেটের ওপরে আমি সেই মোলটাকে চাপিয়ে দেবো। তো দেখো ঠিক এইরকমভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর প্রেসারের সিটিটা আর রাবারটা খুলে নিতে হবে। তো রাবার আর সিটিটা খোলার পর আমি এরপর ঢাকনাটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে গ্যাস ওভেনের ওপর চাপিয়ে দেবো, লো টু মিডিয়াম আছে। তো দেখো আমি চাপিয়ে দিয়েছি। মাত্র এটা 15 মিনিট সময় লেগেছে আমার রেডি হতে। তো দেখো খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো একদম পুরো সেট হয়ে গেছে আর পুরো বেক হয়ে গেছে। স্টিকে কিন্তু একটুও লাগেনি, তার একদম রেডি। তো এটাকে ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কতটা ফুলেছে কেকটা। তো এরপর আমি এটাকে মোল্ড আউট করে নেব। তো একটা ছুরির সাহায্যে চারি সাইড আমি প্রথমে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ছাড়ানোর পর আমি এর উপরে একটা প্লেট চাপিয়ে এটাকে মোল্ড থেকে বের করে নেব। তো একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। ড্যাব ড্যাব করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিনভাবে এটা বেরিয়ে যাবে, যেহেতু এটা তেল ব্রাশ করা ছিল। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। ছোট বাচ্চাদেরকে এটাকে খাওয়াবে, দেখবে তারা খুবই আনন্দিত হবে। আমার খুশবুতেও খেয়েছে, খুবই খুবই টেস্টি করছিল, খাচ্ছিল। আর তো এটাকে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো কতটা স্পঞ্জি, ছুরিতে আমি কাটছি সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, একদম বসে যাচ্ছে। তো দেখো
একদম পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে ফুল সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো দেখো আমি পিস করে কেটে নিচ্ছি। তো একদম কেনা দোকানের মতোই লাগছে, দোকানের থেকেও কিন্তু বেস্ট হয়েছিল এটা, খুবই টেস্টি, অসাধারণ যাকে বলে। তো আমি যেমনভাবে তোমাদেরকে দেখালাম তোমরা স্টেপ বাই স্টেপ যদি এইরকমভাবে করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই রকমই হবে কেকটা, একদম সফট। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।